হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো জিদ্দার আপকামিং রিলিজ নিয়ে, আপকামিং ঈদ রিলিজ নিয়ে। ঈদে জিদ্দার কোন ছবিটা আসতে পারে আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জিৎ ফ্যানেরা এবং দর্শকরা, বাংলা সিনেমার দর্শকরা, তারা কিন্তু তাদের মধ্যে একটাই প্রশ্ন যে জিদ্দা এখন কি করছে। রিসেন্ট আপনারা সকলেই জানেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তারপরে কোনো আপডেট নেই, মেকার্সদের তরফ থেকে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। সো আলটিমেটলি এই ছবিটা কি হবে আদেও, নাকি সেলফ হয়ে যাবে? দেখা যাচ্ছে সেটা কি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দরকার, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটার এখন একটা পোস্টার দরকার, বা একটা ফার্স্ট লুক দরকার, বা একটা গ্লিমস দরকার, যেটার দ্বারা এই ছবিটার হাইপটা উঠবে, ক্রেজটা উঠবে, যেটা বরাবর জিদ্দার ছবি নিয়ে থাকে। তো সেটা কিন্তু আমরা এইবার দেখতে পাচ্ছি না। সো যাই হোক, তারই মধ্যে দর্শকদের মধ্যে, বিশেষ করে জিৎ ফ্যানেদের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, তাতে একটা একটা জল্পনা কল্পনা, একটা ধোঁয়াশা রয়েছে যে 2026-এ জিদ্দার ঈদ রিলিজ কি হবে। ঈদে জিদ্দার কোন ছবিটা আসবে, লায়ন নাকি অন্য কিছু ছবি? দেখো, লায়ন যা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, মেকার্সদের তরফ থেকে যা রিয়াকশন পাচ্ছি, লায়ন হবে কি না এটা চাপ রয়েছে ভাই, সিরিয়াসলি। মানে বলতে পারো এতদিন বরাবর আমরা হয়তো খুশি ছিলাম যে লায়ন হবে, লায়ন হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে লায়ন হয়তো সেলফ হয়ে যাবে এমন একটা প্রবণতা দেখতে পাচ্ছি। সিরিয়াসলি বলতে গেলে আমরা মেকার্সদের তরফ থেকে কোনো আপডেট পাচ্ছি না, কোনো রিয়াকশন, কোনো প্রতিক্রিয়া লায়ন নিয়ে কিচ্ছু পাচ্ছি না। তারা এই ছবিটা করবেন কি করবেন না। দেখো, অবভিয়াসলি দুই বাংলার দর্শক, বিশেষ করে জিৎ ফ্যানেরা, লায়ন যদি হতো আমাদের থেকে খুশি আর কেউ হতো না, সিরিয়াসলি। এবং এই ছবিটা হলে জিদ্দার হয়তো বিরাট কামব্যাক হতো, 3টে পার্টের ছবি হতো এই ছবিটা, তো বিরাট কামব্যাক হতো। তো আলটিমেটলি ছবিটা কি হবে, তো সেটা হচ্ছে ব্যাপার। এবং সেটা কি 2026-এ ঈদে আসবে, সেটাই দেখা। বাট এর মধ্যে দাঁড়িয়ে আরো একটা আপডেট উঠে আসছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুকে আমি কিছুদিন আগেই দেখলাম একটা ফেসবুক পেজ থেকে, যে জিদ্দার নেক্সট ছবি হতে চলেছে একটা আর্মি বেসড গল্প, যেটা অবশ্যই একটা রিয়েল স্টোরি বেসড হবে এবং একটা বায়োপিক হতে চলেছে। অবশ্যই জিদ্দার ছবিতে অ্যাকশন থাকবে, ভরপুর অ্যাকশন থাকবে, এবং বড় গ্র্যান্ডারের কাজ হবে, বড় বাজেটের কাজ হবে, এরকম একটা আপডেট উঠে আসছে। এবং এই ছবির অ্যানাউন্সমেন্ট হবে 30শে নভেম্বর, জিদ্দার বার্থডে উপলক্ষে, এরকম একটা আপডেট উঠে আসছে ভাই। তো এখন সত্যি বলতে অবশ্যই মানে জল্পনা কল্পনা একটা রয়েই গেল, ধোঁয়াশা রয়ে গেল আমাদের মধ্যে, যে আলটিমেটলি ঈদে আমরা কোন ছবিটা পাবো, জিদ্দার, লায়ন নাকি এই আর্মির সিনেমা। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সত্যি বলতে নিরাশ, আমরা হতাশ হচ্ছি। কারণ আমরা অন্যান্য ইন্ডাস্ট্রির সুপারস্টারদের দেখতে পাচ্ছি, অ্যাক্টরদের দেখতে পাচ্ছি, যে তাদের একটা প্রজেক্ট শেষ হচ্ছে না, নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট চলে আসছে। তুমি আল্লু অর্জুনকে দেখো, তুমি জুনিয়র এনটিআর কে দেখো, তাদের সিনেমার মানে আপডেট চলে এলো, নেক্সট সিনেমার আপডেট চলে এলো, বড় বড় কিছু সিনেমা। কিন্তু একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র একজন সুপারস্টার, সেটা হচ্ছে জিদ্দা, তিনি সেরকম বিজি নন, তার সেরকম অ্যানাউন্সমেন্ট আমরা পাচ্ছি না। তো অবশ্যই জিৎ ফ্যানেরা তো হতাশ হবেন, তারা তো নিরাশ হবেন। পাশের দেশের একটা নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, তারা কত বিজি, বাট জিদ্দা বছরে একটা ওয়েব সিরিজ এনেই হাঁপিয়ে গেলেন। তো এইভাবে আর কতদিন চলবে, সিরিয়াসলি। তো যাই হোক, আমরা তো খুবই সত্যি বলতে হতাশ, খুবই নিরাশ। দেখা যাক যে জিদ্দার নেক্সট ছবির অ্যানাউন্সমেন্ট কি হতে পারে, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা কেমন হতে পারে, আমাদের মনে দাগ কাটতে পারে কিনা, জায়গা করে নিতে পারে কিনা এই ছবিটা, সেটা হচ্ছে দেখার। এবং এই ছবিটা জিদ্দার সঠিক সিদ্ধান্ত কিনা, সেটাও কিন্তু দেখার। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের কি রিয়াকশন, মতামত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।